আসসালামু আলাইকুম। উজান টিভির সংবাদে স্বাগতম। সংবাদ উপস্থাপনায় আছি উজান টিভির সিইও হাসান এবং আজকে আমার সাথে বিশেষ অতিথি হিসেবে থাকছে খাইয়েদাই কামনাই টোটো কোম্পানির ম্যানেজার নাহিদ সাহেব দাবা। এবং আপনারা দেখছেন মঙ্গল গ্রহ থেকে প্রচারিত বিশ্বের একমাত্র নন স্যাটেলাইটভুক্ত মিসাইল বহনকারী, বাস প্রদানকারী, বোমা বহনকারী প্রথম পারমাণবিক চ্যানেল উজান টিভি। শুনছিলেন সংবাদ শিরোনাম, ফিরছি বিস্তারিত সংবাদে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই যে শহীদ মিনারে আমরা পুষ্পার্পণ করি, সেই শহীদ মিনারের শহীদ আরবি শব্দ, মিনার ফার্সি শব্দ এবং পুষ্প শ্বেত সংস্কৃত শব্দ। এই শব্দগুলোকে যারা বাংলা ভাষায় মেনে নিয়েছে তারা হলো বাংলা একাডেমি, কিন্তু সেই বাংলা একাডেমির একাডেমি আবার ইংরেজি শব্দ। এতগুলো বিদেশি শব্দের ভিড়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা দু একটা ইংরেজি বলতে কমফোর্ট ফিল করলেও সেটা আবার কারো সহ্য হয় না। চেতনায় উদ্বেলিত হয়ে বলে, আরে মিয়া, এই ভাষার মাসে ইংরেজি ঢুকাইও না, কমফোর্ট বলছো কেন, আরাম বলো আরাম। কিন্তু সেই আরাম আবার ফার্সি শব্দ। হয়তো মুসিবতে পড়েছেন, কিন্তু এতেও লাভ নেই, কারণ মুসিবত আবার আরবি শব্দ। এই নিউজ দেখে যে একটু খুশি হবেন তারও কোনো উপায় নেই, কারণ নিউজ ইংরেজি শব্দ এবং খুশি ফার্সি শব্দ। বিভিন্ন ভাষা থেকে ধার করে আনা শব্দগুলোকে আমরা বাংলা ভাষায় মেনে নিয়েছি, কিন্তু কথার মাঝে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, এমনকি ইনশাআল্লাহ বলাটা মেনে নিতে পারেনি। এক সাক্ষাৎকারে যকৃত নোমানের এমন ইসলাম বিদ্বেষী বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ তাকে ধুয়ে দেওয়ার এই ইভেন্টে অংশগ্রহণ করতে ভোলেনি মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরাও। বিস্তারিত থাকছে টিক্কা সেলিমের প্রতিবেদনে। আমরা যে ভাষায় কথা বলি সেটা মূলত বিভিন্ন ভাষার সংমিশ্রণ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের উজান টিভি স্টুডিওতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সরাসরি যুক্ত করে নিচ্ছে খাইয়েদাই কামনাই টোটো কোম্পানির ম্যানেজার নাহিদ সাহেব দাবাকে। নাহিদ সাহেব দাবা, খানিকটা লম্বা সময় পরে আপনাকে উজান টিভি স্টুডিওতে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা বাইকে পেশাল না পড়ে সরাসরি মূল আলোচনায় ফিরে যাই। তো কথা হচ্ছে, আমরা কিছুদিন আগে যকৃত নোমানের একটা সাক্ষাৎকার দেখেছিলাম। তিনি বাংলা ভাষা নিয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে আমরা কথা বলার সময় যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ এইসব শব্দগুলো যে ব্যবহার করি, কোরআনের শব্দগুলো, সেই শব্দগুলো ব্যবহার করতে তিনি নিষেধ করেছেন এবং বাংলা ভাষায় কথা বলার জন্য উদ্বুদ্ধ করেছেন। এমনকি সে বলেছেন, যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কেমন আছো, সেখানে আলহামদুলিল্লাহ বলা যাবে না, সেখানে বলতে হবে ভালো আছি। এভাবে তিনি ইসলাম বিদেশি বক্তব্য দিয়েছিলেন, যেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, টিভির মাধ্যমে দেখেছি। আমরা এটাও খেয়াল করেছি, সে যখন বাংলা ভাষায় সে সাক্ষাৎকার দিচ্ছিল সেখানে তিনি ইংরেজি শব্দ ব্যবহার করছেন।